একটু দাঁড়িয়ে যান সেবা নিয়ে যান আনন্দ মালিকের তরফ থেকে নিয়ে যান, সেবা নিয়ে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে আমি চলে এসেছি কলকাতা ইস্কন 2024-এর উল্টো রথযাত্রাতে। এখন আমরা রয়েছি জগন্নাথ দেবের রথের পিছনে। এখন আমরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথ একে একে দর্শন করব। তোমরাও করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে সব ভক্তরা হরে কৃষ্ণ কীর্তন করছেন। আমরা এখন জগন্নাথ দেবের রথ টানার পর এখন বলরাম ও সুভদ্রা মহারানীর রথের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা সুভদ্রা মহারানীর রথের সামনে রয়েছি। এখন দর্শন করে এখন রথ টানব। তারা তাদের এই দু নয়ন দিয়ে কিভাবে তার অপূর্ব রূপকে পান করবে, সেই ঠাকুর আজকে আপনার দোরগোড়ায়, সেই ঠাকুর আপনার ঘরের সামনে। কেন দূরে থাকছেন? আসুন, তিনি আজকে আপনার কাছে পরাধীন হয়ে গেছেন। যিনি সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক, আহারে তিনি যেন আজ কিছু পারছেন না, তিনি যেন আজ আপনার উপর নির্ভর হয়ে গেছেন। জগৎকে নির্ভরতা দেওয়ার যিনি পুরুষ, যারা এখনো রথের প্রেম করেননি এই সুযোগ পাবেন না। বাঁদিকে রথের দড়িটা ঠিক করতে হবে, বাঁদিকে রথের দড়িটা সোজা করুন এবং নিয়ে চলুন। ইস্কনের বিদেশি ভক্তরা এখন হরে কৃষ্ণ কীর্তন করছেন। এখন আমি এসেছি বলরাম দেবের রথের সামনে। এবার বলরাম দেবের রথ টানব। ভালোবাসার জন্য আমাদের ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কারণ গ্রিন পতাকা রয়েছে, চলে যান। এদিকে না দেখে, রথের দড়ির দিকে দেখে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করুন। মোবাইলের ছবি তুললে বুঝে গেছে, আমরা কারোর কথা শুনি না। কথা না শুনলে কাজ হবে? টানুন, জোরে টানুন। দুই পাশে দুটি দড়ি রয়েছে, অনেক ভক্ত সমাবেশ। দয়া করে মোবাইলের ছবি না। এখানে রাস্তার ওপরে খুব সুন্দর করে ভক্তরা
ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করেছেন। এই পথ দিয়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথ যাবে।